এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ অনেকগুলো এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি তৈরি হয়, সকলে একমত হন, অধিকাংশ একমত হন, একটা ঐক্যমত্য তৈরি হয়, সেই প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়া যাবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা। এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যদি আপনারা আমাকে অনুমতি দেন, সেটা হচ্ছে এই যে সংস্কারের প্রস্তাবগুলো, এই সংস্কারের প্রস্তাবগুলো 6টি কমিশন থেকে এখন এসছে, আরও বাকি 5টি কমিশন আছে। বিশেষ করে এই 6টি কমিশনের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে এটা কেবলমাত্র আগামীকালের বিষয় নয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এইটাকে এসেছি, এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। যে কারণে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় যাবেন না, সকলেরই দায়িত্ব। এটা নির্বাচনী ম্যানিফেস্টো নয়, এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না।